চাঁদাবাজির মাধ্যমে নাকি প্রায় ৫০ কোটি টাকা আদায় করছে, এই মিথ্যা অভিযোগে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কিন্তু আজ জানা যাচ্ছে তাকে খুবই সুকৌশলে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। সুরভির বাসার জিনিসপত্র দেখে কি কোনোভাবেই মনে হয় এই মেয়ে ৫০ কোটি টাকা চাঁদাবাজি করেছে? কিন্তু মিডিয়াগুলো সিন্ডিকেট করে এই অপতথ্যটা ছড়ালো। এমডি তাওহিদ তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, বিপ্লবীদের চরিত্র হননের মহোৎসব, নেপথ্যে কি কালবেলা ও আধিপত্যবাদী নীলনকশা? সুরভি কেন ষড়যন্ত্রের শিকার? জুলাই আন্দোলনের লড়াকু মুখ সুরভিকে যখন কালবেলার সাংবাদিক দুর্জয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয়, তখন বুঝতে হবে এটি কেবল ব্যক্তিগত অপরাধ নয়, এটি বিপ্লবীদের মনোবল ভেঙে দেওয়ার একটি সূক্ষ্ম অস্ত্র। বিপ্লবীদের কলঙ্কিত করতে পারলেই বিপ্লবের চেতনাকে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। জুলাই বিপ্লবের রক্তভেজা ইতিহাস যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে বিপ্লবীদের কণ্ঠরোধ করার এক গভীর ষড়যন্ত্র। সাম্প্রতিক কিছু ঘটনা এবং কালবেলা পত্রিকাকে কেন্দ্র করে যে সমীকরণ সামনে আসছে, তা সচেতন নাগরিকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১. বিপ্লবীদের চরিত্রে কলঙ্ক লেপন। সুরভির ঘটনা, জুলাই আন্দোলনের অন্যতম মুখ সুরভিকে নিয়ে যে অপপ্রচার এবং তাকে ফাঁসানোর অভিযোগ উঠেছে, তার সাথে কালবেলার সাংবাদিক দুর্জয়ের নাম জড়িয়ে পড়া কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং এটি পরিকল্পিত একটি প্রক্রিয়া হতে পারে। বিপ্লবীদের মানসিকভাবে পর্যদুস্ত করতে পারলেই মাঠ খালি করা সহজ, এই অঙ্কটিই কি কষছে স্বার্থান্বেষী মহল? ২. কালবেলার নেপথ্যে যারা, রহস্যময় সমীকরণ। কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মাকে নিয়ে জনমনে নানা প্রশ্ন আগে থেকেই ছিল, বিশেষ করে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে তার যাওয়া এবং সাক্ষাৎকার নেওয়ার নেপথ্য উদ্দেশ্য নিয়ে গুঞ্জন রয়েছে। বর্তমানে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এই রাজনৈতিক ক্ষমতার প্রভাব কি নিরপেক্ষ সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করছে? ৩. কেন বিপ্লবীরাই টার্গেট? হিসাবটা অত্যন্ত পরিষ্কার। জুলাই বিপ্লবের শক্তি যদি অটুট থাকে, তবে কোনো বিদেশি শক্তির পক্ষে তাদের পছন্দের পুতুল সরকারকে ক্ষমতায় বসানো সম্ভব হবে না। এদেশের ছাত্র জনতার জাগরণ মানেই আধিপত্যবাদের পরাজয়, আর এই জাগরণ থামাতে হলে অগ্রভাগের বিপ্লবীদের কলঙ্কিত করতে হবে, তাদের মিথ্যা মামলায় জড়াতে হবে এবং সামাজিকভাবে হেয় করতে হবে। ৪. বাস্তবতা ও পর্যবেক্ষণ। নির্বাচন জালিয়াতি এবং আধিপত্য বজায় রাখতে যে অপশক্তি কাজ করছে, তারা চায় বিপ্লবীদের স্তব্ধ করে দিতে। ভারত বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য বজায় রাখার প্রধান বাধা এখন এদেশের তরুণ বিপ্লবীরা। তাই সুরভি বা তার মতো অন্য যোদ্ধাদের ওপর আঘাত আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের করণীয়, ষড়যন্ত্রকারীদের প্রতিটি চাল বুঝতে হবে। বিপ্লবের অর্জনকে বৃথা যেতে দেওয়া যাবে না। কোনো সাংবাদিকতা বা রাজনৈতিক প্রভাব যেন জুলাই বিপ্লবের সন্তানদের বলির পাঠা না বানাতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা এখন সময়ের দাবি। এমডি তাওহিদ তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, তাহরিমা জান্নাত সুরভি যেদিন গ্রেফতার হন, ঠিক সেই দিনই দায়িত্বরত পুলিশ কর্মকর্তা SM আকবর তার ব্যক্তিগত ফেসবুক পেজে সুরভিকে নিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি দাবি করেন, সুরভির নাকি একটি গ্যাং রয়েছে এবং সেই গ্যাংয়ের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হতো। এছাড়াও তিনি উল্লেখ করেন, তথাকথিত তদন্তে নাকি জানা গেছে সুরভি বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা চাঁদা নিয়েছেন। অথচ বাস্তবতা হলো ওই সময় পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তই শুরু হয়নি, তদন্ত প্রতিবেদন তো দূরের কথা। তাহলে প্রশ্ন থেকে যায়, তদন্ত শুরু হওয়ার আগেই একজন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কিভাবে এত নির্দিষ্ট, গুরুতর ও সংখ্যাসহ অভিযোগ জনসমক্ষে উপস্থাপন করলেন? কোন তথ্যের ভিত্তিতে তিনি এমন বক্তব্য দিলেন? আর যদি তদন্তই না হয়ে থাকে, তাহলে কী কারণে সুরভির বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও মানহানিকর অপবাদ ছড়ানো হলো? এই ঘটনা শুধু ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়, বরং এটি আইন, নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধের গুরুতর প্রশ্ন তোলে। জলাল আহমেদ তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, তার অপরাধ কী ছিল? সে জুলাইয়ে একটা মেয়ে হয়ে রাজপথে লড়ে গিয়েছিল বলে? ১৭ বছর খেতে না পাওয়া মাফিয়াদের মুখে খাবার তুলে দিয়েছিল বলে? স্বৈরাচারের হাত থেকে আপনাদের মুক্ত করে দিয়েছিল বলে? এটাই যদি তার অপরাধ হয়, তাহলে সবার আগে সারা জীবন দেশে ফেরার স্বপ্ন হারিয়ে ফেলা তারেক রহমানকে জেলে যেতে বলেন, ডক্টর ইউনুসকে জেলে ঢুকান। জুলাইয়ের কারণেই তো সে প্রধান উপদেষ্টা হয়েছে। সবগুলো উপদেষ্টাকে যদি জেলে নিতে পারেন, তাহলে আমরাও মেনে নিব জুলাই অপরাধ ছিল, তারপর আমাদেরকেও জেলে নিয়েন, সমস্যা নেই। আপনারা জুলাই যোদ্ধাদের সাথে নতুন খেলা শুরু করেছেন, অতি দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দর্শক, আপনি কি মনে করেন? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর সাথেই থাকুন। সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথ চলা।